যদি কোনো আন্দোলনে দেখি তাহলে তোমাদের মার্ক করে করে ভাইবাতে তোমরা কিভাবে পাস করো, তোমরা কিভাবে ইডেন কলেজ থেকে বের হও আমরা দেখে ছাড়বো। এই 8টি বছর যে 7 কলেজ যে এত দুর্বিষহ অবস্থায় ছিল, তখন তো 7 কলেজের শিক্ষকরা রাস্তায় নেমে আসেনি। মানববন্ধনটিকে ঘিরে আসলে যে সত্য মিথ্যা যে ধরনের কাহিনী ঘটছে ক্যাম্পাসগুলোতে, সেগুলো আমি একটু বলি। যে মানববন্ধনটা হয়েছিল, সেই মানববন্ধনে আমাদের মেয়েদেরকে যে পরীক্ষা ছিল, পরীক্ষার হল থেকে তাদেরকে বলছে যে তোমাদের পরীক্ষায় পাশ করিয়ে দিব, তোমরা মানববন্ধনে যাও। কই এতদিন যখন আমরা আন্দোলন করলাম তখন তো তারা এই ধরনের কথা বলেনি। গতকালকে তারা ইউজিসিতে গিয়ে আন্দোলন করলো, কেন করলে সেই আন্দোলন শেষ মুহূর্তে এসে, যেখানে অধ্যাদেশ হয়ে যাচ্ছে, এখন তারা কেন এত ধরনের সমস্যা নিয়ে তারা কথা বলছে? এতদিন তো আমাদের এই 8টি বছর যে 7 কলেজ যে এত দুর্বিষহ অবস্থায় ছিল, তখন তো 7 কলেজের শিক্ষকরা রাস্তায় নেমে আসেনি, তখন তো তারা আমাদের সমস্যা নিয়ে কথা বলেনি। এখন তারা কেন ইউজিসিতে গিয়ে আন্দোলন করছে আমাদের অধ্যাদেশের সময় এসে? তারা ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের বলছে তোমাদেরকে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করছে, তোমাদের ন্যাশনালি নিয়ে যাবে, হবে না যে শেষমেশ শিক্ষার্থীদেরকে বলছে যে তোমাদের পরীক্ষায় পাশ করিয়ে দিব, তোমাদের নেক্সটে যদি কোনো আন্দোলনে দেখি তাহলে তোমাদের মার্ক করে করে ভাইবাতে তোমরা কিভাবে পাশ করো, তোমরা কিভাবে ইডেন কলেজ থেকে বের হও আমরা দেখে ছাড়বো। এই ধরনের শিক্ষকদের কি আমরা সম্মান দিয়ে তাদের ক্লাসে যেতে পারবো, তাদের সেই ক্লাস করতে পারবো? আপনারাই বলেন, তারা কি কোনো শিক্ষার ক্যাডার হলো? তারা শিক্ষকের আগে তারা বলে আমরা অফিসার। তারা তাদের ভুলভাল তথ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিরোধপূর্ণ সব তৈরি করে তারা আন্দোলনে নামিয়ে দেয়। এর বিরুদ্ধে আমরা সোচ্চার থাকবো।